আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর জামানায় একটা ইহুদি এসে হযরত ওমরের কাছে বলে, ইয়া আমিরাল মুমিনিন আসআলুকা সালাসা মাসাইল, ওগো আমিরুল মুমিনিন ওমর, আপনার কাছে আমার তিনটা প্রশ্ন আছে। যদি আপনি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আলিমতু আন্নাকা আলাল হক, আমি জানবো আপনি সত্যের উপর আছেন। আর যদি আপনি উত্তর দিতে পারেন, উত্তরটা যদি সত্য হয়, আমি কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। বলুন সুবহানাল্লাহ। আমিরুল মুমিনিন বলেন, প্রশ্ন তিনটি আপনি বলেন। ইহুদি ডাক দিয়া বলেন, তবে এই প্রশ্নের উত্তর যেমন তেমন ভাবে দিলে হবে না, প্রশ্নের উত্তরটা কোরআনুল কারীম থেকেই দিতে হবে। বলুন সুবহানাল্লাহ। প্রশ্ন উত্তর কোথা থেকে? প্রশ্ন করছে কে? প্রশ্ন করছে কে? ইহুদি। কার কাছে? ওমর রাদিয়াল্লাহু তাআলা। প্রশ্ন একটু আলোচনা বুঝতে হবে বাবা। এই যুবক যারা ছোট আছেন, আপনারা ব্রেনটাকে শার্প, আপনাদের খেয়াল রাখবেন। আগামীকালকে মা বোনরা যারা আছেন, আপনারাও খেয়াল রাখবেন। জীবনে অনেক ওয়াজ শুনেছি আমরা, ওয়াজ শুধু বাম কান ডান কান দিয়ে শুনলাম, বাম কান দিয়ে বের করলাম, এর নাম ওয়াজ শোনা না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ পাক বলেন, সামি'না ওয়া আতা'না, শোনো আর মানো। মুনাফিকের পরিচয় হলো সামি'না ওয়া আসাইনা, শুনলাম আর অবমাননা করলাম। আর মুমিনের পরিচয় হলো আমরা শুনলাম, অবনত মস্তকে মেনে নিলাম, আল্লাহ যেগুলো বলেছেন এগুলো আমরা স্বীকার করলাম এবং ইবাদতের নিয়তে সর্বোচ্চ চেষ্টায় নিয়োজিত থাকলাম। বলুন সুবহানাল্লাহ। তাহলে মুমিনের একটা গুণ হলো, মুমিন যা শুনবে মানার চেষ্টা করবে। জোরে বলুন ঠিক কিনা? তাহলে আমরা মুমিন না মুনাফিক? জোরে বলুন। এই আপনারা এই ছোটরা বলছেন না কেন? মুমিন না মুনাফিক? জোরে বলেন। আরো বলেন, জোরসে বলেন, আবার বলেন, জোরসে বলেন। জোর হলো না, জোরে জোরে, তাল মিলিয়ে, তালে তালে। ঠিক আছে তো? আমরা মুমিন, আমরা মুমিন ইনশাআল্লাহ। মুমিন কেন বললাম? একবার বলেছি লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। চিৎকার দিয়ে বলা যাবে কি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে ইহুদি ডাক দেয়া বলে, ওমর, আপনি যদি তিনটা প্রশ্নের উত্তর দিতে পারেন, আমি ইহুদি ইসলাম গ্রহণ করব। আর আমি জানবো আপনি সত্য, আপনার রাসূল সত্য, আপনার আল্লাহ সত্য, আপনার দ্বীন সত্য। বলি সুবহানাল্লাহ। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করেছেন। ওই মজলিসে রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, যাকে রাইসুল মুফাসসিরিন বলা হয়, পৃথিবীতে যত মুফাসসির এসেছে আসবে কিয়ামত পর্যন্ত, সমস্ত মুফাসসিরের গোড়া হেড মুফাসসির হলো রাসূলের আপন চাচাতো ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা। বলুন সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি ডাক দেওয়া, আমিরুল মুমিনিন, আপনি যদি অনুমতি দেন, ইহুদির তিনটা প্রশ্নের উত্তর আমি আব্দুল্লাহ কোরআন থেকে দিতে চাই। হযরত ওমর ইবনে ইহুদির দিকে তাকে বলেন, আমি না দিয়া যদি আব্দুল্লাহ দায় মেনে নেবেন নাকি? ইহুদি তাকায়া দেখে ওমর তো বয়স তো বৃদ্ধের কাছাকাছি হয়ে গিয়েছে, আর আব্দুল্লাহর বয়স তখন সবে মাত্র 14 কি 15 বছর। বলুন সুবহানাল্লাহ। ইহুদি ডাক দিয়া বলে, বাঁশের থেকে যদি কুঞ্চি বড় হয় আমার তো কোনো আপত্তি নাই। যদি আব্দুল্লাহ উত্তর দেয়
এই ছোট্ট বাচ্চাটি যদি উত্তর দিতে পারে সঠিক যদি হয়, আমি তো আরো মহা খুশি। সুতরাং উত্তর দিতে বলুন, আমি শোনার জন্য প্রস্তুত আছি। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দিয়া বলেন, ও ইহুদি, আপনার প্রশ্ন ছিল 1 নাম্বার প্রশ্ন। প্রশ্ন বলেছে, এবার বলো প্রশ্ন। প্রশ্ন করা শুরু করে বলল, 1 নম্বর প্রশ্ন হলো, আমিরুল মুমিনিন, 1 নম্বর প্রশ্ন, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যেই জায়গাতে সূর্যের আলো একবার পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো ওই জায়গায় পড়বে না? প্রশ্ন সহজ। 2 নম্বর প্রশ্ন বলেন তো, যমজ 2 ভাই, কিন্তু বয়সের ব্যবধান 100 বছর, এই যমজ 2 ভাই কারা? কোরআন থেকে উত্তর জানতে চাই। 3 নম্বর প্রশ্ন হলো, আপনি উত্তর দেবেন আমিরুল মুমিনিন, পৃথিবীতে কোন মাছ, দুঃখিত, প্রশ্ন করে কোন কবর? ইহুদি প্রশ্ন করে কোন কবর? মৃত লাশকে নিয়ে 40 দিন পর্যন্ত দৌড় দিয়েছিল কবর, নিজে লাশকে নিয়ে দৌড় দিয়েছিল। 40 দিন পর কবর লাশটাকে কবরের থেকে ফালাইয়া দিয়েছিল। এই কবরটি কোন কবর? লাশটিকে। কোরআন থেকে উত্তর চাই আমিরুল মুমিনিন, উত্তর দিতে হবে। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উত্তর দেওয়ার আগে যখন হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস বলেন আমি উত্তর দিতে চাই, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস ডাক দিয়ে বলেন, ওই ইহুদি শোনো, আপনি বলেছিলেন 1 নাম্বার প্রশ্ন করেছিলেন, পৃথিবীতে এমন কোন জায়গা আছে যে জায়গার সূর্যের আলো একবারই পড়েছে, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো পড়বে না? আমি ওই বিষয়ে বলি, সূরাতুশ শুআরা আপনি পাঠ করবেন। ওই ইহুদি আপনি কি পাঠ করেন নাই? আপনি কি হযরতে মূসা পয়গম্বরের ইতিহাস জানেন না? আপনি কি ফেরাউনের ইতিহাস জানেন না? আল্লাহ পাক রব্বুল আলামিন যখন মূসা পয়গম্বরকে বললেন, ইযহাব ইলা ফিরাউন ইন্নাহু তাগা, ও মূসা ফেরাউনের কাছে যাও। ফেরাউন নিজেকে বড় অধত্তপূর্ণ আচরণ করছে, বড় দাবি করে। ফেরাউন বলেছিল, আনা রব্বুকুমুল আ'লা, আমি বড় রব, আমার চাইতে বড় রব কেউ না। আচ্ছা, বড় রব কি ফেরাউন না? রব কে? আল্লাহ। আর ফেরাউন বলেছিল আনা রব্বুকুমুল আ'লা। আল্লাহ বললেন, মূসা ইযহাব ইলা ফিরআউনা ইন্নাহু তাগা, ফেরাউনের কাছে যাও, ওকে কালেমার দাওয়াত দাও, দিনের দাওয়াত দাও, কালেমা গ্রহণ করুক, দিন গ্রহণ করুক। আর আপনি রাসূল, আপনার ভাই হারুনকে আপনার সঙ্গী হিসেবে, নবী হিসেবে দায়িত্ব দিলাম, দুজন মিলেই দাওয়াত দেন, ওরা দাওয়াত যেন গ্রহণ করে। অনেক বিরাট আলোচনা, অতি সংক্ষেপে বলছি। মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম হারুন নবীকে তার ভাইকে নিয়ে যখন ফেরাউনের কাছে দাওয়াত দেয়, ফেরাউন যখন দাওয়াত দেওয়া হয়, ফেরাউন বলে আনা রব্বুকুমুল আ'লা, ও মূসা তোমাকে আমি শাস্তি দেব, হারুন তোমাকে আমি শাস্তি দেব। তোমরা যে জাদুর ব্যবহার করো, তোমাদেরকে কাছে মানুষ যারা যায় জাদু শেখাও, তোমাদের কাছে কোনো ক্ষমতা নাই, ক্ষমতার মালিক আমি ফেরাউন, তোমাদের তো জানা না। নাউজুবিল্লাহ বলি। ক্ষমতার মালিককে, সম্মানের মালিককে, ইজ্জতের মালিককে,
আল্লাহ বলেন লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। রব ডাক দিয়ে বলেন, ও মুসা, ফেরাউনের কাছে দাওয়াত দাও। ফেরাউন দাওয়াত গ্রহণ করবে না, আমি জানি। তোমার দিকে উল্টা দিকে সে দোষী করবে তোমাকে। এবারে ফেরাউন বলে, ও মুসা, তুমি এবং তোমার ভাইয়ের জাদুর অবস্থা আমি বুঝেছি। গোটা মিশরের যত জাদুকর আছে সব জাদুকরকে একত্রিত করা হলো। জাদুকরকে একত্রিত করার পরে মুসা এবং হারুনকে একত্রিত করা হলো। ডাকার পরে জাদুকরকে বলা হলো, তোমাদের জাদুর পাওয়ার দেখাও। মুসা বলে, তোমরা দেখাও। আল্লাহর হুকুম যখন হবে আমি আল্লাহর পক্ষ থেকে আল্লাহর আদেশ আমি পালন করব। জাদুকররা সমস্ত জাদুগুলো প্রয়োগ করা শুরু করলো। আল্লাহ বললেন, মুসা, তোমার হাতের লাঠিখানা জমিনে ছেড়ে দাও। ওদের জাদুর পাওয়ার থাকবে না, বিশাল একটা সাপ হবে। হাতের লাঠি জমিনে সারা হলো, বিশাল সাপ হয়ে গেল। সাপের বিশাল মুখ হয়ে গেল। 70 জন মতান্তরে 72 জন জাদুকরের সমস্ত জাদুগুলো মুহূর্তের মধ্যে মুসার ফেলে দেওয়া লাঠি সাপের মুখের ভিতর গেল। ওই জাদুকরের জাদু কোনো কাজে আসলো না। ক্ষমতার মালিককে, মজিজার মালিককে, কারামতের মালিককে আল্লাহ পাক মুসা পয়গম্বরকে মজেজা দান করলেন। আল্লাহ পাকের ফজলে সমস্ত জাদুকররা ভয় পেয়ে গেল, সবাই সেজদা পড়ে গেল। সবাই এবার স্বীকার করে নিল, আমানতু রব্বানা আমান্না রব্বি মুসা ওয়া হারুনা। মুসা যেটা দেখাইল এটা কোনদিন দুনিয়ার জাদুকরের জাদু হইতে পারে না। সকল জাদুকর যখন ঈমান গ্রহণ করেছে, মিস্টার ফেরাউন খেপেছে নাকি ভালো আছে? খেপে গিয়েছে। মিস্টার ফেরাউন এবার বলে, এই জাদুকররা শোনো, আমার হুকুম ছাড়া তোমরা ঈমান গ্রহণ করলাম মুসার রবের ওপরে, আমাকে জিজ্ঞাসাও করলা না, আমি ব্যাপারটা ভালোভাবে নিলাম না, তোমাদের শাস্তি দেব, তোমাদের কাউকে বাঁচতে আমি দেব না। এবার সব যারা ঈমান গ্রহণ করেছে সেজদা থেকে উঠিয়া বলে, ও ফেরাউন, তুমি শাস্তি দিবা, আমাদের কোনো সমস্যা নাই। আমাদের রব মোদের রব্বানা, তিনি যদি বাঁচায় তুমি কিছুই করতে পারবা না। হায়াতের মালিককে, সম্মানের মালিককে, আসমানের মালিককে, মরণ দিবেন তিনি কে? এই জমিনের মালিককে, কবরের মালিককে, হাসরের মালিককে, পুলসেরাতের মালিককে, জাহান্নামে নিক্ষেপ করবেন তিনি কে? দয়া করে জান্নাত দেবেন ওই জান্নাতের মালিককে। সমস্ত জাদুকররা ঈমান আনার পরে বলে, তুমি কিছুই করতে পারবা না, কারণ রব্বুল আলামিন তিনি যদি মুক্তি দেন আমাদের কোনো ভয় নাই। সব ঈমান আনার পরে এবার মিস্টার ফেরাউন খেপে গেল। মিস্টার ফেরাউন বলেন, এমন পরিস্থিতি তোমাদের হবে তোমরা নিজেরা বুঝতে পারবা না। তোমাদের উপর দিকে
পাগুলো রেখে নিচের দিকের মাথা দিয়ে তোমাদেরকে ঝুলিয়ে মারব, তোমাদেরকে শুলিতে চড়াবো, তোমাদের কেউ বাঁচাতে পারবে না। ঈমানদাররা বলে, ও ফেরাউন, তুমি রাজা দাবি করো, খোদা দাবি করো, আল্লাহ যদি বাঁচাই তোমার ফাঁসির ভয়, উপর দিকে মাথা পা রাখিয়া নিচের দিকে মাথা রাখিয়া ঝুলাইয়া মারবা, ওই ভয় আমরা করি না। বিগত দিনে বিনা অপরাধে বছরের পরে বছর আলেমদেরকে অন্য দল করার কারণে, আলেমদেরকে অন্য দল করার কারণে অন্য দলের নেতাদেরকে বিনা কারণে জেলে রেখেছেন। ওই জেলখানার মালিক আছে, হুকুমদাতা এখন আর বাংলাদেশে থাকতে পারে না। জোরে বলুন ঠিক কি না? আল্লাহ পাক বলেন শুলিতে চড়াবা আপত্তি নাই। আল্লাহ পাক বলেন কোরআনের পাখিকে তুমি ইনজেকশন পুশ করে বিদায় করে দেওয়া। কোরআনের পাখি শহীদ হবে, এক সাইদি মারা যাবে, লক্ষ সাইদি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। এক ওসমান হাদিকে শহীদ করে দেবা, লক্ষ ওসমান হাদি ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। এক আবু সাইদকে শহীদ করে দিবা, লক্ষ লক্ষ আবু সাইদ ঘরে ঘরে তৈরি হয়ে যাবে। এক আবরার ফাহাদকে শহীদ করে দিবা, লক্ষ লক্ষ আবরার ফাহাদ তৈরি হয়ে যাবে। এক আবু সাইদ মুগ্ধকে শহীদ করে দিবা, লক্ষ লক্ষ মুগ্ধ বাংলার জমিনে তৈরি হয়ে যাবে। ওই শহীদ ওসমানদের উত্তরসূরি থাকবে, শহীদ আবু সাইদের উত্তরসূরি থাকবে, শহীদ আবরার ফাহাদের উত্তরসূরি থাকবে, শহীদ দেলোয়ার হোসেন সাইদের উত্তরসূরি থাকবে, শহীদ বিএনপির নেতাদের উত্তরসূরি থাকবে, শহীদ জামাতের নেতাদের উত্তরসূরি থাকবে, শহীদ চরমনাইদের নেতাদের উত্তরসূরি থাকবে, শহীদ হেফাজতের নেতাদের উত্তরসূরি থাকবে, শহীদ বাংলার মুমিন মুসলমানদের উত্তরসূরি বাংলাদেশে থাকবে। ফাসিস্ট যদি কেউ হতে চায়, জালেম যদি কেউ হয়, জুলুম পৃথিবীতে থাকবে না। এই জালেমের বিচার দুনিয়াতে হবে, রব তাদের ছাড়বে না। জোরে বলুন ঠিক কিনা? এবার যখন ফেরাউন বলে ফাঁসি দিব, ফেরাউন যখন বলে শুলিতে চড়াবো, ফেরাউন যখন বলে পাগুলো উপরে দিয়ে নিচের দিকে মাথাগুলো রেখে রিমান্ডে মারব, এবার সমস্ত ইমানদাররা বলে কোনো আপত্তি নাই, মরেও যদি যাই ইমান আমরা ছাড়ব না। লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। কারা কারা রাজি আছি বগুড়ার মুসলমানেরা? জীবন যদি দিতে হয়, কোরআনের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, মসজিদ মাদ্রাসা আলেমদের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, রসুলের বিরুদ্ধে যদি কেউ কথা বলে, ঈমানের ব্যাপারে যদি কেউ কথা বলে, সব কিছু দিয়ে দিব। বুকের রক্ত, তাজা রক্তগুলো প্রয়োজনে জমিনে ঢেলে দিব, শহীদ হয়ে যাব। ঈমানকে বিক্রয় করব না, মসজিদকে ভাঙতে দিব না, মাদ্রাসা বন্ধ হতে দিব না। কখনো আল্লাহ ও আল্লাহ রসুলকে বিরোধিতাকারী যারা জমিনে থাকবে তাদেরকে রেহাই দেব না। এই কারা নিয়ত করতে পারি, দু হাত জাগায়া হাতটা তুলে নারে তাকবীর স্লোগান দেই, নারে তাকবীর, নারে তাকবীর। আল্লাহ কবুল করে নাও। কারো পক্ষে বললাম? বলছি পক্ষে বলছি। আল্লাহ আল্লাহ রসুলের পক্ষে, ইমানের পক্ষে, মুমিনের পক্ষে, তাকওয়ার পক্ষে। জোরে বলুন ঠিক কিনা? এই পক্ষে যদি না বলে ইমান তো থাকবে না। জোরে বলুন ঠিক কিনা? আল্লাহ আমাদের কবুল করুন, সকলে বলছি আমিন। ফেরাউন অনেক আগে, ১৫০০ বছর আগে নয়, হাজার হাজার বছর আগে মুসা এবং তার দলবলকে মারতে চেয়েছিল। জোরে বলুন ঠিক কিনা? হাজার হাজার বছর পরে ফেরাউনের প্রেতাত্মারাও 2024 বিদায় হয়ে গিয়েছে। জোরে বলুন ঠিক কিনা? আবার নতুন করে ভারতীয় আগ্রাসন সহ
নতুন করে দেশটাকে অস্থিতিশীল করার জন্য, এদেশের মানুষকে আবার দাঙ্গায় লিপ্ত করার জন্য, এদেশের মানুষের রক্ত পিপাসা মেটানোর জন্য, এদেশের মানুষের রক্তে এই জমিনটাকে আবার রাঙানোর জন্য, এদেশের মানুষগুলোকে আবার কুক্ষিগত করার জন্য, এদেশের মানুষগুলোকে আবার নিষ্পেষিত করার জন্য, এদেশের মানুষগুলোকে আবার মা হারা করার জন্য, এদেশের সন্তানগুলোকে আবার বাবা হারা করার জন্য, এদেশের সন্তানগুলোকে আবার এতিম করার জন্য এদেশের উপরে ভারতীয় আগ্রাসন সহ কিছু কুচক্রী মহল এদেশেই রন্ধে রন্ধে থেকে বসে আছে, যারা এদেশের মানুষকে ভালো চায় না। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং রক্ত দিতে হয় দিব, ইমান দিব না, ইসলাম দিব না, কোরআন দিব না, সুন্নাহ দিব না, রাসূল দিব না। জামাত, বিএনপি, যত দল আছেন সব দল একত্রিত হয়ে ইমান রক্ষার জন্য, সার্বভৌমত্ব রক্ষার জন্য, স্বাধীনতার রক্ষার জন্য তাজা রক্ত জমিনে ঢেলে দিব। আমরা ইমান ও দেশ হেফাজত করব ইনশাআল্লাহ। কারা কারা রাজি আছি? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, সকলে বলছি আমিন। আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ফেরাউন যখন নমরুদ এবং তার উত্তরসূরিরা যেমন, তার পরবর্তীরা যেমন এই দেশটাকে কক্ষিগত করতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরাউনের দলবলরা যখন এদেশের মানুষের উপরে, মুসা পয়গম্বরের দলের উপরে, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলের উপরে যখন নাকি নিষ্পেষণ করতে চায়, ফাঁসিতে ঝুলিয়ে মারতে চায়, শুলিতে ঝুলিয়ে যখন মারতে চায়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে হেফাজতের দায়িত্ব নিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর প্রিয় বান্দারা, আপনাদের খেদমতে আরজ করতে চাই, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলের বলবল কেরিয়া আল্লাহ পাক হুকুম দিলেন, ও মুসা, রাত্রের বেলায় তোমার দলবল নিয়া এলাকা ছেড়ে অন্য জায়গায় তোমরা চলে যাও। সবাই যখন চলে যায়, যখন লোহিত সাগরের কিনারায় চলে আসে, পিছনে পিছনে পরের দিন সকালবেলা ফেরাউনের বাহিনীও চলে আসে। পিছন দিকে মুসা পয়গম্বরের দলের লোকজন তাকায়া দেখেন, পিছনের দিকে ফেরাউনের লোকজন। এবার মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সাথে লোকজন ডাক দেয়া বলে, ওগো পয়গম্বর মুসা, এবার বুঝি আমরা আর রক্ষা পেলাম না। মুসা ডাক দেয়া বলে, কখনোই নয়, ইন্না রব্বি সায়াহদিন, নিশ্চয় আমার রব আমাদের পথ দেখাবেন, আমরা ধ্বংস হব না। আল্লাহ পাক বলেন, ফাআওহাইনা ইলা মূসা আনিদরিব বিআসাকাল বাহর ফানফালাক ফাকানা কুল্লু ফিরকিন কাত্তাউদিল আযীম। আল্লাহ পাক বলেন, মুসা, তোমার হাতের লাঠিখানা তুমি সমুদ্রে আঘাত করো। আঘাত করার সাথে সাথে 12টি রাস্তা তৈরি হয়ে যায়। তাফসীরের কিতাবের মধ্যে পাওয়া যায় সমুদ্রে 12টা রাস্তা হওয়ার 3টা কারণ। 1 নাম্বার কারণ হলো সমুদ্রটা বিশাল সমুদ্র, আর কওমের লোকজন ছিল 7 লক্ষের মতো। অতি দ্রুত যেন তাড়াতাড়ি সেখান থেকে পার হয়ে সমুদ্র পার হয়ে যেতে পারে। যেহেতু পিছনে ফেরাউনের দলবল আছে, অতি দ্রুত পার হয়ে যাওয়ার জন্য 12টি রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। 2 নাম্বার কারণ হলো বনি ইসরায়েলের 12টা কওম ছিল। একটা গোত্রের সাথে, একটা বংশের সাথে আরেকটা বংশের ভালো মিল ছিল না। কথায় কথায় ঝগড়া হইতো, কথায় কথায় মারামারি, দ্বন্দ্ব, যুদ্ধ হইতো। এজন্য কোনো কওম যেন আর একটা কওমের সাথে ঝগড়া না করে, এই জন্য 12টা কওম 12টা রাস্তা দিয়ে পার হতে পারে। এই জন্য 12টা রাস্তা আল্লাহ তৈরি করে দিয়েছেন। বলুন সুবহানাল্লাহ। 3 নাম্বার কারণ হলো আল্লাহ পাক রব্বুল আলামিন
অতি দ্রুত মুসা পয়গম্বরের মুজিজা আল্লাহ পাক দেখাইতে চান, এই জন্য 12টা রাস্তা তৈরি করে দিলেন। বলুন সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার দলের দলবল নিয়ে যখন সামনের দিকে যায়, পিছনে পিছনে ফেরাউনের দলবল সমুদ্রের কিনারায় চলে আসে। এসে দেখে সমুদ্রের মাঝে 12টা রাস্তা হয়ে গিয়েছে। দলবল থেকে জিজ্ঞাসা করে, নেতাজি এই রাস্তা 12টা কে বানাইলো? মিস্টার ফেরাউন ফুলে ফেপে বলে, হাম বানিয়েছি। কে বানিয়েছে? ফেরাউন বানাইছে? রাস্তা কে বানাইছে? আল্লাহ বানাইছে। ফেরাউন বলে, আনা রব্বুকুমুল আলা, জানোস না এ রাস্তা আমি ছাড়া আর কেউ বানাইতে পারে না। কিন্তু ফেরাউনও জানে আমি রাস্তা বানাই নাই। জোরে বলুন ঠিক কিনা? এবার বলে, সবাই নামিয়ে যাও রাস্তায়। সব বাহিনী যখন নেমে যায়, ফেরাউন আর নামে না। কারণ ফেরাউন জানে এই রাস্তা যখন সমুদ্রের মাঝখানে হয়েছে, কোনো একটা ঘটনা ঘটতে পারে। জোরে বলুন ঠিক কিনা? ফেরাউন যখন নিজে আল্লাহ বলে দাবি করে, তার সাথে তার বাড়ির দাসী একটা নাম ছিল মাসেতা। ওই মাসেতা বলছিল, আপনি যদি আল্লাহ হবেন তাহলে আপনার নাকটা এত বড় বানাইছেন কে? আপনার নাকটা এমন চ্যাপ্টা হয়েছে কে? নাকটারে কি আপনি সুন্দর বানাইতে পারেন নাই? ফেরাউন ঝাড়ি দিয়ে বলে, চুপ থাক, আমার নাক আমি বানাবো, বড় বানাবো না, ছোট বানাবো, চ্যাপ্টা বানাবো না, কেমন বানাবো? তোর কাছ থেকে কেমন শুনতেছে? চুপ থাক। বোঝেন না? দেখেন না এখন বড় মেয়েরা ছোট মেয়েদের সহ্য করতে পারে না? জোরে বলুন ঠিক কিনা? ফেরাউনকে যখন বলছে দাসী, আপনি যদি আল্লাহ হবেন তো আপনার নাকটা এত বড় কেন? আপনি যদি আল্লাহ হবেন তো নাকটা এত চ্যাপ্টা বানাইছেন, একটু ভালো সুন্দর টুন্দর বানাইতে পারেন নাই? তখন ঝাড়ি দেওয়ারে থামায় রাখছে। আচ্ছা, দাসীরে না থামায় রাখলো, কিন্তু প্রকৃতপক্ষে ও কি আল্লাহ নাকি? জোরে বলেন তো। সবাই যখন ফেরাউনের বাহিনী, অশ্ব বাহিনী নিয়াম, ঘোড়া বাহিনী নিয়াম, ফালা নিয়া, বর্ষা নিয়া, ফালা, বিভিন্ন অস্ত্র নিয়া যখন তরবারি শহর সমুদ্রের রাস্তায় এগুলো নেমে গিয়েছে, মিস্টার ফেরাউন আর নামে না। কারণ জানে ঘটনা একটা কিছু ঘটতে পারে। হঠাৎ করে ফেরাউন যেই ঘোড়ায় চড়ে বসে আছে, ওই ফেরাউনের ঘোড়ার সামনে সমুদ্রের যে রাস্তা আল্লাহ তৈরি করেছে, ওখানে একটা ফেরেশতা ঘুড়ির বেশে সামনে এসে দাঁড়িয়ে গিয়েছে। বলুন সুবহানাল্লাহ। ঘোড়া যদি সামনে ঘুড়ি দেখে, বলেন তো দেখি ঘুড়ির পিছ ধরবে কি ধরবে না? যেমনি ভাবে বর্তমানে ইয়াং জেনারেশন মেয়ে যদি সামনে যায়, তার সাইকেলের গতি যদি থাকে 20 মিটার, এমন দ্রুত চালাই 40 মিটারে ওই সামনের মেয়েটারে ধরতে চায়। জোরে বলুন ঠিক কিনা? যদি দেখতে পারে আজিজুল হক কলেজের মাথায় মেয়ের বোরকা দেখা যায়, মেয়ে একটা হেঁটে যায়, এখান থেকে অটো বাদ দিয়া সিএনজিতে ওঠে ওই মেয়ের সাথ ধরতে চায়। জোরে বলুন ঠিক কিনা? এমনও মোবাইলে কথা হয়, যখন বলে আমি 7 মাথায় আছি, বলে আমি তো মাটি ডালি, দেরি করা যাবে না, রিজার্ভ হোন্ডা নাও, দ্রুত 7 মাথায় পৌঁছায়া যাও। জোরে বলুন ঠিক কিনা? সুতরাং নেগেটিভের সাথে পজিটিভের আকর্ষণ আছে না নাই? নারীর সাথে পুরুষের আকর্ষণ আছে না নাই? ঘোড়া যখন মহিলা ঘুড়ি দেখতে পায়, আর ফেরাউনের ঘোড়ার মাথা ঠিক নাই, একটা লাফ দিয়েছে। ফেরাউন যতই কয় থাম, যাস না, যাস না, যাস না, আর ঘোড়া শোনে না, লাফ দেয় এমন লাফ, কত দূর যাওয়ার পরে দেখে সামনের ঘড়ি নাই। কতক্ষণ যাওয়ার পরে দেখে সব ফেরাউনের বাহিনী শুধু আল্লাহ হুকুম করলেন সমুদ্রের রাস্তা পানির নিচে ডাইবা যাও, পানি রাস্তাগুলো ভঙ্গ করে দাও। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবলগুলো যখন চলে গেল, আল্লাহ বলেন ফাং ওয়া আনজাইনা মুসা ওয়া মান মাহু আজমাইন।
আল্লাহ পাক বলেন, শোনো, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামের দলবল সমুদ্র পেরিয়ে চলে যায়, আর ফেরাউন দলবল নিয়ে সমুদ্রের নিচে ডেবে যায়, সবাই ধ্বংস হয়ে যায়। মিস্টার ফেরাউন একবার বলেছিল, রাজদরবারে বলেছিল, বলো তো দেখি, যদি কেউ মালিকের হুকুম না মানে তার শাস্তি কি হতে পারে? দরবার থেকে সে নিজেই ফাইসালা দিয়েছিল, মালিকের হুকুম যদি কেউ না মানে তাহলে তাকে পানিতে চুবায়া মারার আদেশ ফরমান হয়ে গেল। এবার এই জগতের মালিককে, আসমানের মালিককে, জমিনের মালিককে, ওই পানির মালিককে, সমুদ্রের মালিককে, ফেরাউনের মালিককে, ফেরাউন যখন মুখ দিয়া বলেছিল, ফরমান যখন জারি করেছিল, মালিকের হুকুম যদি কেউ না মানে তার শাস্তি হলো পানিতে চুবায়া তাকে মারতে হবে, আল্লাহ বিষয়টা নোট করে রেখে দিয়েছিলেন। ফেরেশতাদের বলে, ফেরেশতা, ওই ফেরাউনের বাণী সফল কর, আমি হলাম মালিকুল মুলক, আমি সব কিছুর মালিক আল্লাহ। আমি আজকে ফেরাউনের কথা আমি কবুল করে নিলাম, ফেরাউনকে পানিতে চুবায়া মারলাম। আল্লাহ পাকের পয়গম্বরের ভাই, চাচাতু ভাই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দেয়া বলেন, ও ইহুদি শুনুন, আপনি বলেছিলেন সূর্যের আলো পৃথিবীতে কিয়ামত পর্যন্ত এক জায়গায় পড়েছিল, আর কোনোদিন পড়বে না। যেদিন রাস্তাখানা তৈরি হয়েছিল আর ওই সময় কিয়ামতে, ওই সময় সূর্যের আলোখানা সমুদ্রের তলদেশে পড়েছিল, আর কোনোদিন কিয়ামত পর্যন্ত ওই সূর্যের তলদেশে আর সূর্যের আলো কোনোদিন পড়বে না। এক নাম্বার প্রশ্নের উত্তর হয়েছে কি হয় নাই? এক নাম্বার প্রশ্নের উত্তর হলো, প্রশ্ন ছিল কোন জায়গায় কিয়ামত পর্যন্ত সূর্যের আলো একবারই পড়েছে আর পড়বে না। যেই সময় সমুদ্রের তল থেকে আল্লাহ রাস্তা বানিয়েছিলেন, সমুদ্রের পানিগুলো যখন ফাঁকা করেছিলেন, ওই জায়গায় সূর্যের আলো একবার পড়েছিল, কিয়ামত পর্যন্ত আর কোনোদিন সূর্যের আলো ওই সমুদ্রের তলদেশে পড়বে না। জোরে বলুন ঠিক না? দুই নাম্বার প্রশ্ন ইহুদির ছিল, বলুন তো, যমজ দুই ভাই কিন্তু বয়সের ব্যবধান 100 বছর। আমি যে কোরআনুল কারীম থেকে আয়াত পাঠ করেছি, সূরাতুশ শুআরা 63 নম্বর আয়াত থেকে আপনারা পাঠ করবেন, তাফসীর পেয়ে যাবেন। দুই নাম্বার প্রশ্নের উত্তর হলো, দুই নাম্বার প্রশ্ন ছিল, যমজ দুই ভাই বয়সের ব্যবধান 100 বছর, এরা কারা? অতি সংক্ষেপে বলছি, আপনার সূরাতুল বাকারার 189 নম্বর আয়াত আপনারা পাঠ করবেন। 89 নম্বর আয়াত পাঠ করে আপনারা সেখানে খুঁজে পাবেন, আল্লাহ পাক হযরত উযাইর নামক একজন পয়গম্বর পৃথিবীতে পাঠিয়ে দিয়েছিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন তিনি তার দায়িত্ব এলাকার মানুষকে ইসলামের দাওয়াত দেন, দ্বীনের দাওয়াত দিতেছেন, কিন্তু দ্বীনের দাওয়াত কেউ গ্রহণ করে না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম চিন্তা করলেন, এই জাতি তো ধ্বংস হবে, এই জাতি তো আল্লাহর কাছে রক্ষা পাবে না। আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ, এই জাতিকে তুমি ধ্বংস করে দাও, এই জাতি হেদায়েত পাইবে না। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে দোয়া করলেন। রাত্রের বেলায় আল্লাহ এমন আযাব দিলেন, এমন গজব দিলেন, এমন লানত দিলেন। উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালাম এক নগরীর পাশ দিয়ে যাইতেছিলেন, যাবার সময় দেখলেন, সকালবেলা তিনি দেখলেন এমন ভাবে নগরীটা ধ্বংস হয়ে গিয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়ে গিয়েছে, যার কোনো পরিণতি, যার কোনো পরিণাম, যেটার বর্ণনা করার মতো কোনো ইতিহাস তিনি খুঁজে পাইতেছে না। তিনি দেখলেন প্রথমে ছাদ
ভেঙে পড়েছে, তারপরে ছাদের উপরে খুঁটিগুলো ভেঙে পড়েছে। মানুষের কোনো সীমা নাই, প্রাণীগুলোর কোনো সীমা নাই। তিনি চিন্তা করে দেখলেন, একটু সময় ভাবলেন, ওগো আল্লাহ, এমন ধ্বংস হয়েছে যে ধ্বংসের পরিমাণ আমি কোনোদিন ব্যাখ্যা করতে পারবো না। একটু মনের ভিতর চিন্তা করলেন, আল্লাহ, যার হাত নাই, পা নাই, নাম নিশানা কিছুই নাই, সমস্ত প্রাণীগুলো, মানুষগুলো, চতুষ্পদ জন্তুগুলো, যেগুলো এমনভাবে ধ্বংস হয়েছে, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে, এই ধ্বংসস্তূপটা কেমনে কত তাড়াতাড়ি তুমি ঠিক করবা? এটা কেমনে সম্ভব গো আল্লাহ? তুমি পারবা আমি জানি, কিন্তু কত দ্রুত হবে মনে চিন্তা হয়ে যায়। এই চিন্তা হয় মাত্র তিনি চিন্তা করলেন। চিন্তা করা মাত্র আল্লাহ পাক রব্বুল আলামিন তার কানের মধ্যে ঘুম ঢেলে দিলেন। বলুন সুবহানাল্লাহ। একটু চিন্তা করে দেখবেন, কান যদি বন্ধ হয়ে যায়, চক্ষু যদি বন্ধ হয়ে যায়, ঘুম যদি চলে আসে, আল্লাহ রসুল বলেন আন্নাউমু নিসফুল মাউত। এই জন্য আমরা যখন ঘুমায়া যাই তখন ঘুমের দোয়া পড়ি, আল্লাহুম্মা বিইসমিকা আমুতু ওয়া আহইয়া। জুড়ে বলুন ঠিক কিনা? আল্লাহ, তোমার নামে মৃত্যুবরণ করলাম, তুমি যদি জীবিত করো তোমার নামেই জাগ্রত হব। বলুন সুবহানাল্লাহ। এবার সকালবেলা যখন ঘুম থেকে উঠি তখন বলি আলহামদুলিল্লাহিল্লাযী আহইয়ানা বাদা মা আমাতানা ওয়া ইলাইহিন নুশুর। ঘুম থেকে জেগে বলি আল্লাহ, তোমার শুকরিয়া করি, তুমি যে মালিক আমাকে মৃত্যু থেকে জীবন দান করেছে। বলুন সুবহানাল্লাহ। ও এলাকার মানুষ, ও কেন্দ্রীয় গোরস্থানের উদ্যোগে আয়োজনকারী মাহফিলের এলাকার লোকজন, একটু গভীর মনোযোগ দেবেন। আপনি যদি মারা যান, আপনার মরণের পরে কেউ আপনার কোনো খবর নিতে পারবে না। ওই যে গোরস্থানে রেখে আসবে, কেউ কিন্তু আপনার কবরে থাকতে পারবে না। সবাই চোখের পানি ঝরাবে, কবরে থাকার ক্ষমতা কারো নাই। আপনার প্রিয়তমা বিবি, ওগো মা, আপনার লালন করা সন্তান, যেই সন্তানকে আপনি পেটে ধরেছেন, ওই সন্তানও কিন্তু আপনার কবরে থাকবে না। আল্লাহ পাক বলেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবি ওয়া সাহিবাতিহি ওয়া বানি। মরণের পরে, কবরের পরে যখন হাসর শুরু হয়ে যাবে, ওই দিন সন্তানও চিনবে না, ওই দিন স্বামীও চিনবে না, ওদিন বন্ধুও চিনবে না, ওদিন মা বাবাও চিনবে না, ওদিন আত্মীয় স্বজন থাকবে না। এই কবরের বাসিন্দা যারা আছে, কবর থেকে প্রতিদিন চিৎকার দিয়ে আমাদের ডাকে, আমরা দুনিয়ার মানুষেরা শুনতে পারি না। কবর থেকে আমাদের মা বাবা চিৎকার দিয়ে বলে, ও ছেলে রে, ও মেরে, আমি অন্ধকার কবরে বড় অসহায়, একটু কবরে চোখের পানি, একটু দোয়া, একটু সূরা ইস্তেগফার, একটু দরুদ শরীফ পড়ে আমাদের কবরে সওয়াব ভিক্ষা দে। রাসূল বলেন, কোন সন্তান যদি মা বাবার জন্য চোখের পানি ঝরায়, চোখের পানি ঝরানোর সময় হাত দুখানা যখন উপর দিকে ওঠায়, হাত দুখানা ওঠানোর পরে যদি চোখ দিয়া মাছের দানা পরিমাণ পানি গালবে পড়ার আগে আগেই কোনো মা বাবার জন্য যদি সন্তান দোয়া করে, আল্লাহ পাক সাথে সাথে দোয়া কবুল করে মা বাবার কবর আযাব মাফ করে দেয়। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। এ বগুড়ার কেন্দ্রীয় গোরস্থান এলাকার মুসলমান শোনো,
ও ফুলবাড়ির মুসলমান, মনটাকে নরম করে দেন। রসুল বলেন, তুমি যখন আল্লাহ পাকের কোনো সন্তান, কোনো বান্দার সন্তান যদি, কোনো মায়ের সন্তান যদি, কোনো বাবার সন্তান যদি মা বাবার জন্য হাতটা তুলে, আর কোনো মানুষ যদি তীরটা উপর দিকে নিক্ষেপ করে, তীর যদি উপরে যায়, ওই তীরটা তো আবার মাটিতে ফেরত আসবে। ওই তীর মাটিতে ফেরত আসার আগে সন্তানের দোয়া আল্লাহ কবুল করে নিয়া ওই মা বাবাকে জান্নাতি বানাইয়া দেয়। এজন্য কবরে পড়া মানুষ বড় অসহায়। কবর প্রতিদিন ডাক দিয়া বলেন, আমি অন্ধকারের ঘর, আমি নির্জনতার ঘর, আমি সাপ বিচ্ছু পোকামাকড়ের ঘর। আমার ঘরে যখন আসবা, খবরদার খবরদার, আমি এমপিকে চিনি না, আমি মন্ত্রী চিনি না, আমি প্রেসিডেন্ট চিনি না, আমি প্রাইম মিনিস্টার চিনি না, আমি নেতা চিনি না, আমি খেতা চিনি না, আমি পীর চিনি না, আমি অলি, আমি কোনো মুফতি চিনি না, আমি মুহাদ্দিস চিনি না, আমি মুফাসসির চিনি না, আমি ইমাম বুঝি না, আমি খতিব বুঝি না, আমি মুয়াজ্জিন বুঝি না, আমি খাদেম বুঝি না, আমি সভাপতি বুঝি না, আমি সেক্রেটারি বুঝি না, আমি ক্যাশিয়ার বুঝি না, আমি উপদেষ্টা বুঝি না, আমি দপ্তর বুঝি না, আমি সদস্য বুঝি না। আমি জমিনের তোমরা কে বাহাদুরি করো সেটা আমার সুযোগ নাই। আল্লাহ রসুলের মেয়েকে যখন কবরে শোয়া দেওয়া হয়, সাহাবী ডাক দিয়া বলে, এ কবর, তোমার কবরের, তোমার জমিনের মধ্যে এমন এক মহিলাকে শোয়ানো হইতেছে যে হবে জান্নাতের সরদারিনী, যার সন্তানরা হবে জান্নাত যুবকের সরদার, যার স্বামী হলো অনেক বড় একজন বেহেশতের সুসংবাদপ্রাপ্ত মানুষ। কবরের জবান খুলে যায়, কবর ডাক দেয়া বলে, আমি দুনিয়াতে নবীর মেয়েকে বোঝে না, আলীর বিবিকে জানি না, হাসান হোসাইনের মাকে আমি চিনি না, আমি কবর তাকে শুধু চিনি নেক আমল সহকারে আমার ভিতরে ঈমান নিয়ে আসবে যিনি। এজন্য বাজাররা, দুনিয়াতে অহংকার করার কিছু নাই, দুনিয়াতে কোনো গর্ব করার কিছু নাই। দুনিয়াতে অনেক প্রেসিডেন্ট বিদায় হয়ে চলে গেছে, অনেক প্রধানমন্ত্রী বিদায় হয়ে চলে গেছেন। বায়েজিদ বোস্তামি, মঈনুদ্দিন চিশতি, আব্দুল কাদের জিলানী, ফুরফুরা আবু বকর সিদ্দিক, আবু জাফর সালেহ সিদ্দিক, সর সিনানে সরউদ্দিন, আবু জাফর সালেহ মহিবুল্লাহ, কায়েস সাহেব হুজুর মুখ, বায়েজিদ বোস্তামি, জুনায়েদ বাবু নগরী, জুনায়েদ বগদাদি, আহমদ সাহেব, হাকিম মোহাম্মদ আশরাফ আলী থানবী সহ, ঠনঠনার পীর সাহেব, ঠনঠনিয়ার পীর সাহেব সহ, জোনপুর বাহাদুরপুর বিভিন্ন সিলসিলার চরমনের পীর সাহেবরা সহ আল্লাহর ওলিরা যারা বিদায় হয়ে গেছেন। আবার দুনিয়ার অনেক প্রাইমানিস্টার, অনেক প্রেসিডেন্ট, অনেক নেতা, অনেক খেতা, অনেক ব্যবসায়ী, অনেক পদ পদবী যারা বিদায় হয়ে চলে গেছে, যাদের কবরের খবর আমরা কেহ জানি না। এ বগুড়ার মুসলমান, আমাদের মরতে হবে, ওই মরার আগে নিজের জবানটাকে ঠিক করতে হবে, ওই মরার আগে নিজের লজ্জাস্থানটা ঠিক করতে হবে, ওই মরার আগে নিজের চক্ষুটাকে ঠিক করতে হবে। খবরদার, আপনার জবান আছে তাই কাউকে গালি দিতে পারেন না, জবান আছে এই জন্য আপনি কখন অশ্লীল কথা বলতে পারেন না, জবান আছে এই জন্য মা বাবাকে কঠোর ভাষায় কথা বলতে পারেন না, জবান আছে এই জন্য আপনি খবরদার কখনো কাউকে কোনো ব্যাপারে আপনি হস্তক্ষেপ করতে পারেন না। আপনার হাত আছে তাই বলে বিনা কারণে কাউকে আপনি থাপ্পড় দিতে পারেন না। খবরদার খবরদার যুবক, আপনার চোখ আছে এই জন্য বেগানা নারীকে দেখতে পারবেন না। ও যুবতী বোন, আপনার চোখ আছে এই কারণে কোনো সুদর্শন সাকিব খানকে দেখতে পারবেন না, কোনো সুন্দর নায়কের হিরোর দিকে তাকাতে পারবেন না। এ যুবক তুমিও বিদায় হওয়া, এ যুবতী তুমিও বিদায় হয়ে যাবা।
আল্লাহ রাসূল বলেন, যেই চোখ দিয়া তুমি ভিডিও দেখো, খারাপ কোনো নাচ গান দেখো, জেনা দেখো, কোনো ব্লু ফিল্ম পর্নোগ্রাফি দেখো, ওই চোখে আল্লাহ পাক আগুনের সীসা গলায়া তোমার চোখে এমন ভাবে লাগাইবে তুমি কাঁদবা, কেউ তোমাকে বাঁচাইতে পারবে না। যুবক শোনো, উজাইর আলাইহিস সালাম চিন্তা করে দেখলেন, আল্লাহ পাক ঘুম দিলেন, ঘুমায় পড়লেন। ঘুমানোর পরে কিছুক্ষণ পরে জাগ্রত হলেন। আল্লাহ নিজে জিজ্ঞাসা করলেন, উজাইর কতক্ষণ তুমি ঘুমায়াছিলা? উজাইর আলাইহিস সালাম বলে, আল্লাহ এক রাত একদিন বা কিছু সময় আমি ঘুমাইছিলাম, অল্প সময়, তার চেয়ে একটু কম। আল্লাহ বলেন, উজাইর এক রাত নয়, একদিন নয়, এক সপ্তাহ নয়, এক মাস নয়, এক বছর নয়, 100 বছর পর্যন্ত আমি আল্লাহ তোমাকে ঘুমায়া রাখছিলাম। উজাইর তোমার সাথে থাকা ঘোড়ার দিকে তাকায়া দেখো, তোমার ঘোড়ার কোনো সীমা নাই। ঘোড়াটা মারা গিয়েছে, ঘোড়ার দড়ি পর্যন্ত নাই, হাড্ডিগুলো সীমা নাই, কিছুই নাই, মাটির সাথে মিশে গিয়েছে। ও উজাইর তুমি তাকায়া দেখো, তোমার সাথে থাকা যে ফলমূল, রুটি ছিল, গোস্ত ছিল, এই খাবার কিন্তু নষ্ট হয় নাই। মুফাসসিরে কেরামগণ বলেন, ওই খাবার উজাইর সালাম নিয়ে বের হয়েছিলেন একদিনে, আর উজাইর সালাম যেই গাধার পিঠে বা ঘোড়ার পিঠে নিয়ে তিনি বের হয়েছেন, ওই একই দিনে বের হয়েছে। কিন্তু গাধাটা 100 বছর মৃত অবস্থায় ছিল, আর জীবিত অবস্থায় 100 বছর আল্লাহ ওই খাবার, আঙ্গুর বা রুটিগুলোকে রেখেছিলেন। মতান্তরে উজাইর সালাম আল্লাহ শিক্ষা দিলেন, উজাইর আপনি ঘুমন্ত ছিলেন, আমি আল্লাহ খাবার সহ আপনাকে ঘুমের মাঝে রেখেছিলাম জীবিত, আর আপনার সাথে থাকা যেই ঘোড়া বা গাধার পিছনে এসেছেন, ওটাকে আমি আল্লাহ 100 বছর রাখলাম মৃত। খাবার এবং উজাইর সাথে থাকা গাধা দুইজন একসাথেই বের হয়েছে, কিন্তু মৃত্যু হয়েছে গাধার। জোরে বলুন ঠিক কিনা? বয়সের ব্যবধান 100 বছর, মিলল কি মিলল না? উজাইর আলাইহিস সালামের এই ঘটনা আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, হুদি তোমার 2 নাম্বার প্রশ্নের উত্তর শেষ হয়েছে। 3 নাম্বার প্রশ্ন হলো, কোন কবর 40 দিন লাশকে নিয়ে দৌড় দিয়েছিল, 40 দিন পরে কবর লাশকে বের করে দিয়েছিল? সংক্ষেপে ঘটনা সূরাতুস সাফফাতের 114 নম্বর আয়াত আপনারা পাঠ করবেন, তাফসীর পেয়ে যাবেন। অতি সংক্ষেপে বলছি, হযরত ইউনূস পয়গম্বরের নাম আমরা শুনেছি। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি নিনওয়া শহরে ইরাকে যখন দিনের দাওয়াত দেন, দাওয়াত গ্রহণ করে না, তিনি বুঝেছিলেন এলাকা থাকবে না, ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হুকুম আসার আগে রাত্রেবেলায় তিনি বের হয়ে একটা জাহাজে বা নৌকায় আশ্রয় নিয়েছিলেন। জাহাজ যখন চলবে, খবর হলো এখানে মালিকের হুকুম ছাড়া কে উঠেছ নৌকা থেকে নেমে যাও, জাহাজ থেকে নেমে যাও। সে যদি না নামে, এই জাহাজ আর সামনের দিকে চলবে না। কেউ তো আর নামতে চায় না, সবাই লজ্জা পেয়ে যায়। লটারি করা হলো, 3 বার ইউনূস পয়গম্বরের নাম চলে আসে। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম রাতের অন্ধকারে আর মুখ না দেখাইয়া মুখটা ঢেকে নদীতে ঝাঁপিয়ে পড়েছে। সাথে সাথে একটা বড় তিমি মাছ ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে গিলে ফেলেছে। 40 দিন পর্যন্ত সমুদ্রের নিস্তেশে যখন চলে যায়, ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলেন একটা কোথায় যেন তিনি আছেন, একটা টক 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 শব্দ তিনি শুনতে পায়। সেখানে হঠাৎ করে জিবরাইল আমিন উপস্থিত হয়ে যায়। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালামকে ডাক
দেয়া বলে, ওই ইউনূস আপনার কি দরকার আছে আমাকে বলেন। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বলে, আমি কোথায় আছি? তিনি বলেন, আপনি মাছের পেটে আছেন। বলে, কোন জায়গায়? সমুদ্রের একদম তলদেশে আছেন। বলে, আমি একটি প্রশ্ন করতে চাই, মাছের পেটে সমুদ্রের তলদেশে যদি থাকি, আমি টক 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 শব্দ পাই কিসের আওয়াজ? জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউনূস সমুদ্রের তলদেশে যে হীরা মণি মুক্তা জহরত আছে, যে পাথরগুলো আছে, সমুদ্রের তলদেশে যে আল্লাহর সৃষ্টিগুলো আছে, এর এক মুহূর্তের জন্য আল্লাহর জিকির তারা সারে না। ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম বুঝলেন, সমুদ্রের তলদেশের সৃষ্টিগুলো যদি আল্লাহর জিকির করে, আমি তো জিকির ছাড়তে পারি না। এই জন্য তিনি জিকির করেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। 40 দিন পর্যন্ত ঘুরে ঘুরে যখন এই জিকির করে, তাসবিহ পড়ে, আল্লাহ খুশি হয়ে যায়। 40 দিন পরে ওই মাছটা সমুদ্রের কিনারায় মরুভূমিতে ইউনূস পয়গম্বরকে উগলে জমিনে ফেলায়া দেয়। চিৎকার দেয়া বলা যাবে কি সুবহানাল্লাহ। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা ডাক দেয়া বলে, ওই ইহুদি ভাই, ওই যে মাছটা 40 দিন পর্যন্ত ঘুরে নিয়ে বেরিয়েছে, ওই মাছটা হলো কবর। আর মাছের মধ্যে যে মানুষটি ছিলেন ইউনূস পয়গম্বর, তিনি লাশের মতো ছিলেন। মনে হয় কবর আর লাশের পরিচয় পেয়ে গিয়েছেন। এবার ইহুদি ডাক দেয়া বলে, আন্নাকা আলাল হক, ও ওমর আমাকে পড়ায়া দেন, আশহাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। চিৎকার দিয়ে বলা যাবে কি সুবহানাল্লাহ। তাহলে আপনারা বুঝতে পারলেন তো ইনশাআল্লাহ। তাহলে আজকে থেকে আমরা প্রতিদিন ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম যে দোয়া পড়েছেন, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই দোয়াটা সকাল সন্ধ্যা কমপক্ষে 3 বার পাঠ করব। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে বেশি বেশি ইস্তেগফার করব, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জানবি ওয়া আতুবু ইলাইহি। পারবো তো ইনশাআল্লাহ? আল্লাহর কাছে প্রতিদিন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার, এই 4টা জিকির, ইস্তেগফার, দরুদ শরীফ, আর লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন, এই 7টা আমল প্রতিদিন ইনশাআল্লাহ কমপক্ষে আপাতত 10 বার 20 বার যে যতটুকু পারি ইনশাআল্লাহ আমার জীবনের সাথে সেটআপ করব। পারবো তো ইনশাআল্লাহ? আর দুনিয়া থেকে যারা বিদায় হয়ে গিয়েছেন, তাদের রুহের মাগফিরাতের জন্য যেখানেই আপনি থাকেন, যদি পারেন প্রতিদিন, না পারলে সপ্তাহে একদিন, যখনই মনে হবে আপনাদের মা বাবার জন্য, তারা কিছু চায় না, ওই যে কবরে ঘুমায় আছেন, সব রেখে গেছেন, কিছু তারা চায় না। তারা শুধু চায় একটু ইস্তেগফার, একটু সূরা ফাতিহা, একটু সূরা ইখলাস আর দরুদ শরীফ। এই আমলটুকু যদি আমরা করতে পারি, তারা মহা খুশি, তাদের কবর আযাব মাফ হবে। কারা কারা পারবো আজকের পর থেকে যতদিন বাঁচবো মা বাবা আত্মীয় স্বজনের দোয়া করব? লিল্লাহে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল্লাহ কবুল করে নেন, সকলে বলছে আমিন। রাসূলিল কারীম আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাতাও ওয়া ফিল আখিরাতি হাসানাও ওয়া কিনা আযাবান নার। রব্বানা ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. مليك
অগ অসহায়ের মালিক, তোমার দরবারে জুমার দিন শেষে গভীর রজনীতে দুনিয়ার সব দোকান যখন বন্ধ হয়, দুনিয়ার সব দরজা যখন বন্ধ হয়ে গেছে, আল্লাহ ফুলবাড়ি কেন্দ্রীয় কবরস্থান ইসলামী যুব সমাজের উদ্যোগে আল্লাহ অধ্যকার 23তম তাফসীরুল কুরআন মাহফিলের শেষ রজনীতে আল্লাহ উলামায়ে কেরাম, দাড়ি পাকা মুরব্বি বাপজান, খানায় কাবার মেহমান, হাজী সাহেবদের নিয়া, বাপজান ভাইজানদেরকে নিয়া, ছোট ছোট বোনামনি পদ্মার অন্তরে মা বোনদেরকে নিয়া গুনাহ মাফ পাওয়ার আশায় দোকানা হাত পেতে ধরলাম। আল্লাহ ওগো দয়াময় মালিক, তুমি যদি মাফ না করো, আমাদের আর কোন মালিক নাই, কেউ আমাদের মাফ করতে পারবে না। আল্লাহ আমরা যারা হাত তুলেছি, আমাদের প্রত্যেকের জনম দুঃখে মা দরদের আব্বা যারা দুনিয়া থেকে বিদায় হয়ে চলে গেছেন, আল্লাহ আল্লাহ ওই যে পাশে কবরস্থান, এলাকার কত বাবা, কত চাচা, কত ভাই, কত মা, কত বোন, কত দাদা, কত দাদি, কত নানা, কত নানি, কত মামা, কত ফুফা, কত খালু, কত মামি, আল্লাহ কত চাচি, কত স্বজন, কত বন্ধু কবরে ঘুমায় গেছে, নিজ হাতে দাফন দিয়েছি, কোনদিন তাদের সাথে কথা বলতে পারি না। কবর দেশে তারা আছে ঘুমায়া, আর কোন দিন আসবে না তারা ফিরিয়া। ওই বুঝি রে মামদের ডেকে যা, দুনিয়াতে সন্তানেরা না শুনতে পায়, খবর থেকে মাজনানি কেঁদে যায়, কেঁদে কেঁদে কবর ভেজাইলে না লাভ পায়। আয় আল্লাহ কবর থেকে আমাদের মা বাবা ডাক দিয়ে বলেন, ও ছেলে রে, ও মেরে, দুনিয়ায় ফেলে আসা কোনো টাকা পয়সা সম্মান সম্পদের ভাগ চাই না, তোর জনম দুঃখিনী মা দরদের আব্বা অন্ধকার কবরে বড় অসহায়, দুফোঁটা চোখের পানি ভিক্ষা দে। আল্লাহ ওই মা 10 মাস গর্ভে ধারণ করেছে, ব্যথায় ছটফট করেছে, আল্লাহ রাতে ঘুমাইতে পারে নাই, মালিক গো প্রসব যন্ত্রণায় আমাদের পায়ের আঘাতে জরায়ুর 7টি পর্দা যখন ফেটে গেছে,
আল্লাহ ব্যথা এমন হয়েছে, টাস টাস করে যখন পর্দাগুলো ফেটে গেছে, মা ব্যথা সহ্য করতে পারে নাই। পাশে বসে থাকা চাচির হাতটা ধরে বলে, চাচি আমি বুঝি আর বাঁচব না। আল্লাহ কত মা সন্তান জন্ম দিতে গিয়া শহীদ হয়ে গেছে, ছেলে আজকে মাকে মা বলে ডাকতে পারে না। আল্লাহ কত সন্তানকে মানুষ করতে গিয়া মা বাবা মাথার ঘাম পায়ে ফেলেছে, কত বাবা একটা জামা দিয়ে, একটা লুঙ্গি দিয়া, একটা প্যান্ট দিয়া, একটা টুপি, একজোড় জুতা দিয়া বছর পার করেছে। জুতা কালি করিয়া, জামা ধুইয়া, ইস্ত্রি করিয়া ঈদগাহে নামাজ পড়তে গেছে। মানুষের কাছে টাকা ঋণ করিয়া নতুন জুতা জামা আমাদের কিনে দিয়েছে। আল্লাহ কত মা কত বেচা টাকা দিয়া, দিন বেচা টাকা দিয়া ভাতের ফেনা খায়া আমাদেরকে ভাত খাওয়াইছে, মানুষ করছে। ওই কবরের মা বাবা ঘুমে আছে, একটা শাড়ি, একটা লুঙ্গি, একটা পাঞ্জাবি দিতে পারছেন। আল্লাহ ও মালিক, ওই মা ওই বাবার মতো দয়া পৃথিবীতে কেউ করে না। ওই মা বাবাকে মাফ করে দাও, কবরের আযাব তুমি দিও না। আল্লাহ কত বৃদ্ধ বাপজানের দাড়ি পুরো পেকে গেছে, তারপরও বাবা মার আল্লাহ জন্য কান্না করে। আল্লাহ বাবা মাকে কাছে পায় না, এই জন্য শুধু কাঁদে। আল্লাহ আমাদেরকে যখন সন্তানরা আব্বু বলে ডাকে দেয়, আমাদের বিবিদেরকে যখন আম্মু বলে ডাকে দেয়, আমাদেরও মা বাবার কথা বারবার মনে পড়ে যায়। ও আল্লাহ, আমরা কখন মারা যাব জানি না। মসজিদের মাইকে মাইকে এলান হয়ে যাবে, আল্লাহ পোশাকগুলো খুলে নেবে, গোসল করায়া সাদা কাফন পরায়া দিবে, খাটিয়াতে চড়ায়া মসজিদে থেকে জানাজা পড়ায়া কবরে নামাইবে। ওই কবরে কেউ থাকবে না, ওই কবর রে কঠিন জায়গা মওলা, তুমি ভুলে যাইও না। সন্তানরা ডাকবে আব্বু, ও আম্মু কই যাও, আমিও যাব, আমাকে সাইরা তুমি যাইও না। আল্লাহ কেউ কবরে যাইবে না, ওই কবরে যাওয়ার আগে আমাদেরকে নেক আমল করার তৌফিক দিয়া দিও। আল্লাহ কবরে যাওয়ার আগে অন্ধকারের কবর, সাপ বিচ্ছুর কবর, নির্জনতার কবরকে তুমি জান্নাতের বাগিচা বানায়া দিও। আল্লাহ আজকের এই ফুলবাড়ি ইসলামী যুব সমাজের উদ্যোগে আয়োজন মাহফিলকে কবুল করে নাও। আল্লাহ অনেক মৃত আল্লাহ যুবক, অনেক বৃদ্ধ, অনেক যুবতী, অনেক বৃদ্ধা, আল্লাহ অনেক মা, অনেক বোন, আল্লাহ অনেক বাবা, অনেক ভাইয়ের জন্য দোয়া চাওয়া হয়েছে। আল্লাহ যারা বিদায় হয়ে গিয়েছেন সবার কবরগুলোকে জান্নাতের বাগান বানায়া দাও। আল্লাহ কুমটের যারা বিদায়
হয়ে গেছেন। গত বছর আগের বছর সাবেক কাউন্সিলর সাহেব ছিলেন, এবছর নাই, গত বছরও নাই। আল্লাহ, আল্লাহ সাধারণ সম্পাদক সাহেবের বাবা নাই। আল্লাহ, আল্লাহ অনেকেই দোয়া চেয়েছেন। আল্লাহ পাবেল ভাই, আল্লাহ সাব্বির ভাই, মামুন ভাই, সুমন ভাই, আল্লাহ আমার মহব্বতে আল্লাহ এখানে অতিথি মহোদয়, সভাপতি সাহেব, আল্লাহ সেক্রেটারি, অতিথিবৃন্দ সহ আল্লাহ এই যুব সমাজের সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, দপ্তর সহ আল্লাহ যুগ্ম সাধারণ সম্পাদক সহ সহ সভাপতি সহ আল্লাহ সকল উপদেষ্টা, সকল দায়িত্বশীল, সকল সদস্য আল্লাহ যে যে পদে আছে আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। পূর্বে যারা দায়িত্ব পালন করেছেন, আগামীতে যারা করবেন, বর্তমানে যারা আছেন আল্লাহ সবাইকে তুমি কবুল করে নিও। ও মালিক গো, অনেকেই অসুস্থতার দোয়া চেয়েছেন, সুস্থতা দান করে দিও। এক মা দোয়া চেয়েছেন, আল্লাহ কোরআন খতম করেছেন, নেক আমল করেছেন, কবুল করে নাও। আয় আল্লাহ আমার বন্ধু, আমার ভাই শরীফ ওসমান হাদিকে তুমি জান্নাতের মেহমান বানায়া নাও, জান্নাতের উচ্চ মর্যাদা দিয়া দাও। আল্লাহ যাদের জন্য দোয়া করলাম, যাদের জন্য করতে পারলাম না, যাদের নাম বলতে পারলাম, যাদের নাম বলতে পারলাম না, আল্লাহ সবাইকে তুমি কবুল করে নাও। আল্লাহ আমার অত্যন্ত মহব্বতী প্রিয় ভাই, ছোট ভাই আবির আগামী বছর 26 সালে এইচএস পরীক্ষা দেবে। আল্লাহ সফলতার সাথে উত্তীর্ণ হওয়ার তৌফিক নসিব করে দিও। মা বাবার চক্ষু শিকদর্শী সন্তান হিসেবে কবুল করে নিও। আল্লাহ আমার সফর সঙ্গী, আমার অত্যন্ত প্রিয় ছাত্র, আয় আল্লাহ আমার ছোট ভাই, আয় আল্লাহ মেহেরবানি করে তুমি রাকিবকে কবুল করে নাও। আল্লাহ আমার ভিডিও ম্যান, আল্লাহ মিডিয়া ব্যক্তিত্ব আমার ভাই তাহমিদ ভাইকে কবুল করে নিও। আল্লাহ আমার গাড়ির ড্রাইভার আরিফ ভাইকে কবুল করে নিও। আল্লাহ আমার ডানে বামে সামনে পিছনে আল্লাহ মা বোনেরা পর্দার অন্তরালের যে যেখান থেকে হাত তুলেছেন আল্লাহ, আল্লাহ পুরুষ মহিলা বাপজান ভাইজান সবাইকে তুমি কবুল করে নাও। মরণ যখন দেবাই, কখন মরণ হবে জানি না, মরণের আগে চোখের সামনে জান্নাত খানা হাজির করে দিও। জান্নাত দেখতে দেখতে তোমার নবীজির চেহারা মোবারক দেখতে দেখতে আল্লাহ নেক আমলের সুরতে ইমানি হালতে আল্লাহ গো এই মাহফিলে যারা এখন বসা আছি আল্লাহ মরণের পরে বিনা হিসেবে জান্নাত দিও, একসঙ্গে জান্নাতে যাওয়ার তৌফিক দিয়া দিও। আর মরণের সময় আমাদের প্রত্যেকের জবানে মধুর কালেমা তুমি নসিব করে দিও। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বিরহমাতিকা ইয়া রাহমান। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।